এভাবেই রোদ বৃষ্টি মাথায় নিয়ে শাহবাগে স্লোগান দিতে দেখা যায় সনাতন সম্প্রদায়ের একটি অংশকে। শিশু থেকে প্রবীণ, নবীন, কিশোর সব বয়সীরা স্লোগান দিতে থাকেন। সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলার অভিযোগে কয়েকদিন ধরেই শাহবাগে বিক্ষোভ করছেন সংখ্যালঘু সম্প্রদায়। তবে অনেকেরই অভিযোগ, শাহবাগে হিন্দুদের যে অংশটি বিক্ষোভ করছে তাদের অধিকাংশ আওয়ামী লীগের সমর্থক। দেশে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই, নারী শিশু সবাই আমরা নিরাপত্তা চাই। আমাদের নিরাপত্তা এখন দিতেই হবে। আমরা ভারতে যাওয়ার জন্য এই দেশে জন্মগ্রহণ করি নাই। আমি একজন শিল্পীর মেয়ে এই দেশে, আমি সুবীর নন্দীর মেয়ে। সরকারকে এখন অবশ্যই এটা ইনিশিয়েটিভ নিতে হবে, যেভাবেই হোক এই অবস্থা বন্ধ করতে হবে এবং ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই, যাতে আমরা সবাই এখানে একসাথে থাকতে পারি। আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, সেটা আমাকে সম্মানজনক পোস্ট দেওয়া হয়েছে। আমি একজন ব্যক্তির মেয়ে বলে আমি ধর্মভিত্তিক রাজনীতি করি। আমি হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেত্রী, আমি এখানে কাজ করি। তাহলে সেই হিসাবে তো বিএনপি, আওয়ামী লীগ সারা দেশেই তো অনেক রাজনীতির সাথে জড়িত। 11 জুলাই বিকেল থেকে শাহবাগ মোড় অবরোধ করে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেন তারা। এতে শাহবাগ ও আশেপাশের সড়কগুলোই যান চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশে হাজির হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশের শান্তিতে বসবাস করার নিশ্চয়তা চান সবাই। বিক্ষোভকারীরা যে 4 দফা দাবিতে আন্দোলন করছেন সেগুলো হলো: সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংগঠিত সব ধরনের হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে এবং সংখ্যালঘুদের জন্য 10% সংসদীয় আসন বরাদ্দ করতে হবে। আপনারা যেখানে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, সেখানে যখন তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করলো, সেখানে কেন একটি সম্প্রদায়ের কোরআন তেলাওয়াত পাঠ করা হলো? সেখানে গীতা, বাইবেল, ত্রিপিটক পাঠ কেন করা হলো না? আপনারা তো শুরুতেই এই বৈষম্য বিরোধীদের শুরু করেছে। আমরা দেখেছি অতীত যতবার সরকার পট পরিবর্তন হয়, প্রত্যেকটা বার আমার হিন্দু সম্প্রদায়ের উপর, আমার বৌদ্ধ সম্প্রদায়ের উপর, খ্রিস্টান সম্প্রদায়ের উপর আঘাত আসে। এই আঘাতের শেষ কোথায়? আমাদের সনাতনী প্রোগ্রামগুলো ভালো মতো হয়, এরকম মূর্তি ভাঙা আমরা চাই না। আমরা সুষ্ঠুভাবে ধর্ম পালন করতে চাই, সব ধর্মের মতো। আমরা চাচ্ছি একটা সাম্প্রদায়িক বাংলাদেশ হোক। আমরা কোনো রাজনৈতিক দলের টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করতে চাচ্ছি না। আমরা এখানে আমাদের অধিকার দাবি নিয়ে আসছি। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, আমরা এটা চিনি না। কারা এটা করতেছে তাদেরকে উচিত বিচার করতে হবে। এটা আমাদের দেশ, আমরা এই দেশে থাকবো। আয়োজকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। প্রয়োজনে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করবেন। ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।